কতটা আমরা সাধু হই, আমরা গৃহ শুনে নেন কথা। গান হয়েছে, সকালে পাঠ হয়েছে, এবং সেটা আমাদের জীবনে কতটা গ্রহণযোগ্য। গুরু মহারাজ সেটা কি বলছেন, গুরু মহারাজ তার বাণীগুলো কি, তিনি কিভাবে আমাদেরকে উৎসাহিত করছেন, অথচ আমরা ভুলে গেছি, তাকে জানি না। দেখেন, শুনে আমরা ভাবি পাঠ নিছক পাঠ, আমরা পাঠে আসতে চাই না, ঘরের মধ্যে বসে থাকি, আসতে চাই না, চিন্তাও করি না। হ্যাঁ, কিন্তু সেটা কত গুরু মহারাজ করাচ্ছেন আমরা ভাবি না তো। আমরা ভাবি কি ওই ওরা করছে, ঠিক না? যে গুরু মহারাজ এটা করাচ্ছেন, এই ভাবটা আমাদের যেদিন আসবে সেদিন আমরা ঘরের মধ্যে বসে থাকতে পারবো না। হ্যাঁ, আমরা কিন্তু ভাবি না যে গুরু মহারাজ করাচ্ছেন আমাকে দিয়ে, আমি তার সেবক, তার হাতের পুতুল আমি, এটা ভাবি না। আমরা ভাবি কি আমি সব, হাম সব কুছ হ্যায়, হ্যাঁ मेरा शक्ति ही सर्वश्रेष्ठ है, इससे शक्तिमान आगे कुछ नहीं है, हो ही नहीं सकता इससे आगे कुछ शक्तिमान। হ্যাঁ, আমরা এরকম ভাবি, কিন্তু তা তো নয়। গাছের একটি পাতাও তার শক্তি ছাড়া হিলে না, গাছের একটি পাতা তার শক্তি ছাড়া হিলতে পারে না, অসম্ভব ব্যাপার। হ্যাঁ, অসম্ভব ব্যাপার। আজকে কি পাঠ করেছি সকালে? 31 নম্বর থেকে আমরা পাঠ করেছি, 31 নম্বর থেকে গীতার একাদশ অধ্যায়ে 31 নম্বর থেকে আমরা আজকে পাঠ করেছি সকালবেলা। সেখানে কি আছে? আখ্যাহি মে কো ভবনুগ্র রূপ নমস্তুতে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদ্যং নহি প্রজনামি যতত্তব প্রবৃত্তিম। ভগবানকে শ্রীকৃষ্ণ, অর্জুন বলছে ভগবানের দিকে তাকিয়ে, যেমন স্বামীজি গান করছিলেন না, হে বিশ্ব রূপ, হ্যাঁ তোমারই মনোরম রূপেরই ছোঁয়ায়, স্বামীজি ঠাকুরটিকে ঠাকুরকে গান করছেন। আমরাও বলছি ঠাকুর আমাদের দিকে তাকিয়ে আছেন কত। আর অর্জুন শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বলছে, হে উগ্রমূর্তি আপনি কে, আমাকে বলুন। হে পরমদেব আপনাকে প্রণাম করি, আপনি প্রসন্ন হোক, আমাকে বলুন না আপনি কে, বুঝতে পারছি না, তোমাকে জানতে ইচ্ছে করি আমি। হে আদিদেব, গানটার সাথে মিলছে না? গানের শব্দগুলোর সাথে স্বামীজি গান করছিলেন, মিলছে, শব্দগুলোর সাথে মিলছে। হ্যাঁ, মিলছে না? পুরা মিলছে। হে আদিদেব, হে আদিপুরুষ, আমি আপনাকে জানতে ইচ্ছা করি, বুঝতে চেষ্টা করি, তুমি আমাকে বোঝাও আপনার উদ্দেশ্য কি, আপনি কেন এসেছেন ঠাকুর? হ্যাঁ, এখনো নেমেরি হোমেলি আগুন। হ্যাঁ, আপনার উদ্দেশ্য কি? আমি তা প্রকৃষ্ট রূপে আমি জানতে চাই, আমাকে জানান ঠাকুর। আমি মূঢ়, আমি তোমার অবোধ সন্তান, আমি কিছু বুঝি না, আমাকে বুঝিয়ে দাও। শ্রীকৃষ্ণ তখন বলছে, শ্রীকৃষ্ণ কি বলছে? যখন তাকে বলছে বুঝিয়ে দাও, তখন ভগবান বুঝাবে। যখন বলছে আম সব কুছ হ্যায়, मेरा से बड़ा कोई है कुछ नहीं है, तुम बड़ा ही रहो, तुम्हें समझाने का कोई व्यवस्था हम नहीं करूंगा। हाँ, बड़ा ही रहो, तुम जैसे बड़ा हो ऐसा ही रहो। হ্যাঁ, কিন্তু যখন আমি সারেন্ডার করবো যে তুমি আমার সব, আমার জীবনের সর্বোত্তম, তখন তিনি সবকিছু বুঝাবেন। অর্জুনকে বোঝাচ্ছেন। তিনি কে? 32 নম্বর শ্লোক একাদশ অধ্যায় তিনি কি বলছেন? কালস্মি লোকক্ষয় কৃত প্রবিদ্ধ লোকান সমর্হর্তুমিহ প্রবৃত্তঃ ঋতে পিতাং ন ভবিষ্যন্তি সর্বে যেবস্থিতা প্রত্যনিকে সুযোদাহ। শ্রী ভগবান বললেন আমি লোকক্ষয়কারী কাল, অর্থাৎ সময় কাল, লোকসমূহে প্রত্যাহার করে নেওয়ার জন্য আমি এখানে প্রকাশিত হয়েছি। আমি তোমাকে ছাড়া, অর্থাৎ তুমি যুদ্ধ না করলেও, তুমি তো বলছো আমি এত বীর, আমি মারলে পরে সব মরে যাবে, আমার ভাই আমার বন্ধু সব মরে যাবে, আমার দাদু মরে যাবে, আমার গুরুদেব মরে যাবে, আমি মারলে, আমি যুদ্ধ করব না। কি বলছে ভগবান? বলছে প্রত্যাহার করো, আমি প্রকাশিত হয়েছি, আমি তোমাকে ছাড়াই, তুমি যুদ্ধ করো আর নাই করো,
তুমি যুদ্ধ করো আর নাই করো, তুমি কাম করো আর নাই করো, হ্যাঁ, তুমি কাজ করো আর নাই করো, তুমি ভাবছো তুমি না কাজ করলে তোমার সংসার চলবে না, এটা তুমি ভাবছো আমি একমাত্র গতি সংসারের, হ্যাঁ, আমি ছাড়া কিছু হবে না। হ্যাঁ, বলছে বিপক্ষ দলের সমস্ত যোদ্ধারা কেউই জীবিত থাকবে না, যুদ্ধ আর নাই করো করো, একদম যুদ্ধ করার আগেই ঘোষণা করে দিচ্ছে। হ্যাঁ, যুদ্ধ করার আগেই ঘোষণা করে দিচ্ছে। গুরু মহারাজ কি বলছে? গুরু মহারাজ তার সাধন সমাধি থেকে পরম শক্তিকে উপলব্ধি করে বলছে এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ। তিনি বলছেন ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরুর বরণ্য আসন প্রবেশন করবে। তিনি বলছেন, বলে কি করলেন? একটা ছোট্ট করে আশ্রম তৈরি করে দিলেন। সে আশ্রম, হ্যাঁ, সেই আশ্রম করে দিলেন, তার নাম ভারত সেবাশ্রম সংঘ। কি করে দিলেন? করে দিয়ে তার এক আশ্রমে একটা উদ্দেশ্য রেখে দিলেন। কি উদ্দেশ্য রেখে দিলেন? না ভারতের সনাতন আধ্যাত্মিক নৈতিক আদর্শ সাধনা এবং সদাচারের যুগোপযোগ ভিত্তিতে জাতির পুনর্গঠন উদ্দেশ্য রেখে দিলেন। ঠিক আছে, এখানেও বলছে আর কেউ জীবিত থাকবে না বলে ছেড়ে দিলেন। এরপরে কি বলছেন? বলে ছেড়ে দিলেন, ঠিক আছে, এরপরে কিন্তু কথাগুলি বলছেন। গুরু মহারাজ ওই কথা বলে আশ্রম তৈরি করে ছেড়ে দিয়েছেন তা না, তারপরে কিন্তু তিনি অ্যাকশন শুরু করছেন। এখানে অ্যাকশন 33 নম্বর অ্যাকশন শুরু করছেন শ্রীকৃষ্ণ। কি অ্যাকশন করছেন? তস্মাৎ তমুত্তিষ্ঠ যশো লবস্য জিত্তা শত্রুন ভুংস রাজ্যং সমৃদ্ধম ময়ৈবৈতে নিহত পূর্বমেবা নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। সব থেকে অ্যাক্টিং কথা, একদম শ্রেষ্ঠ কথা, এই সমাজের জন্য জাতির জন্য শ্রেষ্ঠ কথা। আর গুরু মহারাজও জাতির জন্য শ্রেষ্ঠ কর্মপন্থা তুলে ধরলেন। কি কি তুলে ধরলেন গুরু মহারাজ? বলছেন জনসেবা, তীর্থ সংস্কার, আদিবাসী কল্যাণ, অনুন্নতন, অস্পৃশ্যতা নিবারণ, হিন্দু মিলন মন্দির স্থাপন, হিন্দু রক্ষী দল গঠন, ভারতীয় সংস্কৃতি প্রচার প্রসার প্রভৃতি কর্মপন্থা, কর্মটা সামনে এনে দিলেন। বলছে এগুলির সাথে যুক্ত হয়ে যাও, নিজেকে তৈরি করো। তারপরে কি বলছেন এখানে? এই কথাগুলো আমরা একটু আলোচনা করি। তস্মাৎ তমুষ্টিষ্ঠ যশো লবস্য জিত্তা শত্রু ভুংস রাজ্যং সমৃদ্ধম ময়ৈবৈতি নিহতা পূর্বমেবা নিমিত্ত মাত্র ভবসব্যসাচী। নিমিত্ত মাত্র ভবসব্যসাচী। অতএব হে অর্জুন, উঠে পড়ো, যশ লাভ করো, শত্রু জয় করে নিষ্কণ্টক রাজ্য ভোগ করো। হে অর্জুন, আমার দ্বারা তা পূর্বেই নিহত হয়ে আছে সবাই, তুমি কেবল নিমিত্ত মাত্র হও। দেখুন এই কথাগুলো আমাদেরকে যুগ যুগ ধরে আমরা ভুলে গেছি। এই কথাগুলো 5,500 বছর আগে অর্জুনকে উদ্দেশ্য করে শ্রীকৃষ্ণ ভগবান সবার উদ্দেশ্যে, মানব জাতির উদ্দেশ্যে কথাগুলো বলেছেন। সমগ্র ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিশ্বজনীন জীবন সম্পর্কে আবার কথাগুলো বলছি। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, বিশ্ব জীবন সম্পর্কে শ্রীকৃষ্ণ ভগবান এই কথাটা বলেছেন। হ্যাঁ, এই কথাটা বলেছে। কি দেখুন, তাকিয়ে দেখুন ভারতবর্ষ তখন কেমন ছিল। তারপরে ধীরে ধীরে ভারতবর্ষ দাসত্ব, গোলামি ভারতবর্ষকে আষ্টেপৃষ্টে আঁকড়ে ধরে রেখেছিল। তার পিছনে কারণ কি? তার পিছনে কারণ আমরা উদাসীন। দেখুন তখন রাজারা সব এক রাজারা শক্তিশালী ছিল, এক রাজারা। আমি দুর্যোধনরা যখন বিপদে পড়ে গেল, যখন এরা খবর পেল, যুধিষ্ঠির এরা খবর পেল, তখন ভীম বলছে এখন ওদেরকে সবক শিখিয়ে বলছেন। তখন যুধিষ্ঠির বলছে না, এখন নয়, এখন সবক শিখাতে হবে না। বলছে কেন?
বলছে এখন ওদের সাহায্য করতে হবে, এখন ওরা বিপদে পড়ছে। হ্যাঁ, ওরা বিপদে পড়ছে, অর্থাৎ আমার জাত ভাই বিপদে পড়ছে, জাত ভাই বিপদে পড়ছে, ওদেরকে রক্ষা করতে হবে। এখন আমরা আমাদের জাতীয় গৌরব, আমাদের যে আমরা যে পরিবারের মানুষ, আমাদের যে গৌরব আছে, সেই গৌরবকে রক্ষা করার জন্যে ওরা 100 কত ভাই, তারা 100 ভাই, 100 ভাই আর আমরা 5 ভাই, 101 ভাই আর আমরা 5 ভাই, 101 জন আর আমরা 5 ভাই, তাহলে আমরা এখন 105 জন। এখন আমরা 105 জন, এখন আমরা 105 জন হয়ে আমরা বিরোধীদের বিরুদ্ধে লড়ব। হ্যাঁ, এখন আমরা 105 জন একসাথে লড়ব, গিয়ে ওদেরকে আমরা সাহায্য করব। যখন ওরা আমাদের বিরুদ্ধে লড়বে তখন ওরা 100 জন, আমরা 5 জন, তখন ওরা 100 জন, আমরা 5 জন। আমাদের রাজারা কি করতো, কেন আমরা এত দাসত্বের ভিতরে পড়ে গেলাম? আমাদের রাজারা কি করতো, যে ওই রাজ্যে কেউ আক্রমণ করেছে, আমার রাজ্য তো করে নাই, দরকার নাই, আমার রাজ্য তো করে নাই, ওর রাজ্যে করেছে। তেমনি আমরা এখন দেখবে আমাদের বাড়িতেও তাই, ওর বাড়ির ছেলেটা তো বিপদে পড়ছে, আমার ছেলে তো বিপদে পড়ে নাই, আমার তার দরকার নাই, আমার ছেলে তো পড়ে নাই, আমার ছেলে যখন হবে তখন দেখা যাবে। হ্যাঁ, ওই পাড়ার হিন্দুরা বিপদে পড়ছে, আমাদের পাড়ার হিন্দুরা তো বিপদে পড়ে নাই, যখন পড়বে তখন দেখা যাবে। ওর পাড়ার হিন্দুরা বিপদে পড়ছে, আমাদের পাড়ায় তো পড়ে নাই, ঠিক আছে? ওই গ্রামের হিন্দুরা বিপদে পড়ছে, আমাদের গ্রামে তো আসে নাই। হ্যাঁ, বাংলাদেশের হিন্দুরা বিপদে পড়ছে, আমাদের ভারতবর্ষের হিন্দুরা তো বিপদে পড়ে নাই। হ্যাঁ, আমেরিকার হিন্দুরা বিপদে পড়ছে, আমাদের বিন্যার হিন্দুরা তো বিপদে পড়ে নাই। যখন এই মনোভাব থাকবে তখন আমাদের পতন অবশ্যম্ভাবী, পতন অবশ্যম্ভাবী। ওর ছেলে পড়াশোনা করতে পারে না, আমার ছেলে তো পড়াশোনা করছে, পতন অবশ্যম্ভাবী। ওর ছেলেটাও যদি পড়ে আমাকে দেখতে হবে, দেখতে হবে ওর ছেলেটাও যাতে পড়ে। আমার শাস্ত্র এটা শিখাচ্ছে, আমার শাস্ত্র এটা শিখাচ্ছে, বলছে মৃত্যু তো আমার হবেই, তার আগে তুমি নিজেকে প্রস্তুত করো, নিজেকে প্রস্তুত করো। আমরা দেখুন, আজকে দেখুন পশ্চিমবঙ্গের অবস্থার দিকে তাকিয়ে দেখুন, কিছুদিন আগে কি অবস্থা ছিল। মহাভারতে একটা শ্লোক আছে, স্ত্রিয়শ্চা পুরুষা মার্গং সর্বালঙ্কার ভূষিতা নির্ভয়া প্রতিপদ্যন্তে যদা রক্ষতি ভূমিপঃ। আবার বলি, স্ত্রিয়শ্চা পুরুষা মার্গং সর্বালঙ্কার ভূষিতা নির্ভয়া প্রতিপদ্যতে যদা রক্ষতি ভূমিপ। এর অর্থটা পড়ি, কি বলছেন? যেখানে সুস্থ রাজনৈতিক শাসন ব্যবস্থা চালু থাকে, ভাষাটি লক্ষ্য করুন, দেখুন, এক সুস্থ রাজনৈতিক শাসন ব্যবস্থা যেখানে বহু অলঙ্কারে ভূষিত মহিলারা পুরুষ সঙ্গী ছাড়াই নগরে শহরে গ্রামে গলিতে রাজপথে নির্ভয়ে চলাফেরা করতে পারবে। কদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছিল? মমতা ব্যানার্জি, রাজনৈতিক কথা নয়, শাস্ত্রের কথা বলছি, বলবে সাধু রাজনৈতিক কথা বলছি, রাজনৈতিক কথা নয়, শাস্ত্রের কথা। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছিলেন যখন ওই মেয়েটা ধর্ষিতা হলো? বলছে এই রাত্রি 8টার পর ওকে বেড়ানোর কি দরকার ছিল ওর? ঠিকই হয়েছে, এটা একটু একটু হয়ে থাকে, বলছে কিনা? কিন্তু আমার শাস্ত্র মহাভারত কি বলছেন? সেই রাজনৈতিক ব্যবস্থাটাই সুন্দর ব্যবস্থা, যেখানে বহু অলঙ্কারে ভূষিত মহিলারা পুরুষ সঙ্গী ছাড়াই
নগরে, শহরে, গ্রামের গলিতে, রাজপথে নির্ভয়ে চলাফেরা করতে পারবে। আমার মাননীয় কি বলছিলেন, 8টার পরে বেরোনো কি দরকার ছিল ওর? হ্যাঁ, অভয়া তিনি কোথায় ছিলেন? হসপিটালে ছিলেন। হসপিটালটা কি বাহ্যিক রাস্তার জায়গা? হ্যাঁ, হসপিটালে ছিলেন তো, সেখানে পুলিশ ছিল তো, সবকিছু ছিল তো, তাহলে তার উপরে অত্যাচার হলো কেন? হ্যাঁ, এরপরে কথায় আসি, ওই তো কদিন আগে কথা বললেন, এখন কি কথা বলছেন? অগ্নিমিত্রা কি বললেন? অগ্নিমিত্রা আমাদের কি বললেন? আমার বোনেরা, মায়েরা নির্ভয়ে যখন যেমন খুশি চলাফেরা করতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি। যদিও ফট করে ইমপ্লিমেন্ট করা যাবে না, কিন্তু কি বলছে, আমি গ্যারান্টি দিচ্ছি। পরের দিন আমাদের মাননীয় কি করলেন, অ্যাডভোকেটের ড্রেস পরে চলে গেলেন হাইকোর্টে। তাকে তো এই কথা বলে না যে তোমার যেটা আয়ত্ত সেটা, তুমি ডাক্তার না হয়ে তুমি নির্ভয়ে চলাফেরা করতে বলছে বলে কি ডাক্তারি ড্রেস পরে চলে যাবে অপারেশন থিয়েটারে? অপারেশন করতে চলে যাবে? তুমি ডাক্তার পড়লে না কিছু না, তোমাকে যেখানে খুশি যেমন খুশি ড্রেস পরে যেতে বলেছে, যেতে পারো। ও তো ডাক্তারি ড্রেস পরে চলে যাবে অপারেশন করতে। অপারেশন থিয়েটার অপারেশন করে দেবে, হবে নাকি? হবে? হ্যাঁ, কেউ হয়তো আমার কথা শুনে বলবে এই রাজনীতি কথা বলছে। একদম নয়, আমার শাস্ত্র কি বলছে দেখুন। আমার শ্রীকৃষ্ণ ভগবান কি বলছেন, গীতা কি বলছেন? গীতা কি বলছেন? আমাদের বিপ্লবীরা নির্ভয়ে কি করছেন, গুলি বুকে পেতে দিচ্ছে। হ্যাঁ, বলছে বীরভোগ্যা বসুন্ধরা, এরাই বীর সেই। আমরা কি করছি, আমরা আমার ভিতরে, আমি ডিসিপ্লিন মানতে গিয়ে আমার ভিতরে কি করছি না, আমার ভিতরে দুর্বলতা, কাপুরুষতা, ভীরুতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, তাকে আমি প্রশ্রয় দিচ্ছি। আমি বুঝতে পারছি না যে আমি ডিসিপ্লিন ব্রেক করছি, আমি বুঝতে পারছি না। আর সেটা করতে গিয়ে কি করছি, আমার ভিতরে যে দুর্বলতা আছে, ভীরুতা আছে, কাপুরুষতা আছে, সংকীর্ণতা আছে, স্বার্থপরতা আছে, সেগুলো কি মহাপাপকে প্রশ্রয় দিচ্ছি। কাকে প্রশ্রয় দিচ্ছি? মহাপাপ। দেখুন ওই লেখা আছে, মহাপাপ কি? দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতা। কে বলছে? যার কাছে মাথা নত করেছি। কে বলছে? যার কাছে মাথা নত করেছি, যার কাছে দীক্ষা নিয়েছি, যাকে বলছি তুমি আমার জীবনের সব, তুমি আমার ইহকাল পরকাল, আমার ভাগ্য বিততা, আমার সুখ, আমার দুঃখ, আমার আনন্দ, আমার মুক্তি, আমার শান্তি, আমার সমৃদ্ধি, আমার উন্নতি, আমার অবনতি, সব তুমি। বলছি কি না? মুখে বলছি, কিন্তু এইখান দিয়ে হয় না। হ্যাঁ, এইখান দিয়ে হয় না। মুখে বলছি, এইখান দিয়ে হয় না। যেদিন এইখান দিয়ে হবে তখন প্রকৃত সম্পর্ক স্থাপিত হবে। তার আগে না, হতেই পারে না, অসম্ভব। হতেই পারে না, অসম্ভব। যতই বলো, যতই কাঁদো, নেই হোগা ভাই। হ্যাঁ, নেই হোগা। তো শ্রীকৃষ্ণ ভগবান বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছে, দাঁড়াও। গুরু মহারাজ বলছেন, উঠে দাঁড়াও। আর কি? সবাইয়ের জন্যে কর্ম করো, কর্ম করো সবাইয়ের জন্য। যে কর্ম লোকের মুখে হাসি ফোটাবে, যে কর্ম জগতেকে শান্তিদান করবে, যে কর্ম সবাইকে। আজকে আমাদের দেশ গণতন্ত্রের দেশ। গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন মানুষ তার আইডেন্টিটি সম্পর্কে বুঝতে পারবে, তখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তার আগে নয়, তার আগে নয়। বিদেশের মানুষগুলি প্রত্যেকে খুব, তারা আধ্যাত্মিক শান্তি তারা অনুভব করে না, কিন্তু তাদের ব্যক্তিগত
যে গণতান্ত্রিক শান্তি তার অনুভব করে বিদেশে, গণতান্ত্রিক শান্তি অনুভব করে। ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ, যিনি গণতান্ত্রিক শান্তি অনুভব করবে, সাথে তার আধ্যাত্মিকতা পূর্ণভাবে থাকবে, তখন গুরু মহারাজ বলছেন তখনই প্রতিষ্ঠিত হবে সেই রাজ্য। এই যুগ মহাজাগরণের যুগ, এই যুগ মহামিলনের যুগ, এই যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ, তখনই হবে। সেদিন আগত প্রায়। গুরু মহারাজের সেই বাণী সত্য হতে চলেছে। হ্যাঁ, সত্য হতে চলেছে। মানুষের মধ্যে জনজাগরণ আস্তে আস্তে দিকে 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 প্রস্ফুটিত হচ্ছে। আমাদের সমস্ত দিক দিয়ে আমাদের মানুষের মধ্যে সবকিছু জেগে উঠবে। আমরা সবকিছু মূল্যবোধ, আমরা মানসিক দিক দিয়ে সমস্ত মূল্যবোধ আমরা হারিয়ে ফেলছি। হ্যাঁ, সমস্ত দিক দিয়ে আমরা হারিয়ে ফেলছি। তাই আমরা সব সময় মনে রাখতে হবে, গুরু মহারাজ আমাদেরকে সব সময় অভয় বাণী দিচ্ছেন, সব সময়। কন্ডিশন, আজকে একটা চিঠি পড়ছিলাম, চিঠি মহারাজ পড়ছিল, ওই মহারাজ চিঠিটা খুললে আমি পট করে দেখাতে পারি। হ্যাঁ, চিঠিতে বলছে, এই মধ্যে শব্দটা মনে নাই, যে এই হবে যদি তুমি, এই হবে। হ্যাঁ, হবে পর্যন্ত পড়ে নিলাম। হবে পর্যন্ত পড়ে নিলাম। তারপরে যে কথা লেগেছে, যদি তুমি আমার উপদেশ সম্পূর্ণরূপে পালন করিয়া চলো তবে হইব, তার আগে হইব না। তার আগে হইব না। যদি আমার উপদেশ সম্পূর্ণ পালন করিয়া চলো। তো গুরু মহারাজ এই যুগের ভগবান, তিনি বারবার করে আমাদের কাছে তিনি সব কিছু তুলে ধরেছেন। আমরা তাকে যতটা গ্রহণ করব আমাদেরই লাভ। হ্যাঁ, আরো কথা আছে, অনেক কথা আছে। রোজই একটু একটু করে আলোচনা হবে। গুরু মহারাজের কথা, গীতার কথা, আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের কথা আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। বলো গুরু মহারাজ জি কি, ভারত সেবাশ্রম সংঘ কি, সনাতন হিন্দু ধর্ম কি।